হাত ধরছে আর হচ্ছে কোমরে হাত দিছে স্যার আমাকে, ওটা আমার ভালো লাগে না। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। স্যার আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। স্যার আমাকে হাতে ধরছে আর হচ্ছে কোমরে ধরছে, প্রায়ই মানে আমাকে ডেকেছিল। ডাকার পরে আমাকে ওই রুমে বসায় রাখতো, আমি আর দুনিয়া দুই বান্ধবী আর কি। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, অতি সম্প্রতি শিক্ষক আহমদ হোসাইন টিচার্স রুমের বাহিরে অন্য একটি কক্ষে তাকে ডেকে নিয়ে যায়। ওই সময় তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং আপত্তিকর কথা বলেন। ঘটনাটি ভুক্তভোগী ছাত্রীর এক সহপাঠী দেখে ফেললে বিষয়টি কাউকে না বলার জন্য তাকেও চাপ দেন অভিযুক্ত শিক্ষক। স্যারে পুষ্পিতাকে দেখেছে, ও হাত ধরেছে আবার কোমর ধরেছে। স্যারে বলছিল কাউকে যদি জিজ্ঞেস করে কাউকে না বলতে, এই পুষ্পিতাকে যেটা করেছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেয়া হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে জানান ভুক্তভোগী ছাত্রীর পরিবার। বর্তমানে বিদ্যালয়ে যেতেও ভয় পাচ্ছেন বলে জানান ভুক্তভোগী ছাত্রী। আমার বোন হচ্ছে স্কুল থেকে এসে আমার কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার কাছে শেয়ার করে। তো আমি ঘটনাটি শুনে হচ্ছে আমরা তার স্কুলে যে হেড টিচার আছেন ওনার কাছে আমরা গিয়েছিলাম। উনি আমাদেরকে তেমন ভালো কিছু বলেননি। আমার মেয়ের সাথে অনেক করছে, এই খারাপ আচরণ করছে। আমি চাই দাদা এই যেন এরকম ভবিষ্যতে আর যেন না হয়, এবং কি হয় পরবর্তীতে যারা আছে তাদের সাথেও যেন না হয়। এই জন্য ওখান থেকে আমি চাই স্যার দাদা প্রত্যাহার করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগের পরও কোনো ধরনের বিচার না পেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীটির বাবা। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ অস্বীকার করে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীদ কুমার চাকমা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরপরই কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাকে সতর্ক করা হয়। অপরাধীকে আইডেন্টিফাই করতে পারলে তাকে অপরাধ অনুযায়ী তাকে পানিশমেন্ট দেওয়া বা তাকে যে পরিমাণ অপরাধ উপযুক্ত তাকে শাস্তি দেওয়া হলো আমার এখানে কাজ। অভিযুক্ত শিক্ষক আহমদ হোসাইন ব্যক্তি জীবনে 3টি বিয়ে করেছেন বলে জানা যায়। ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলতে চাইলে ভাইরাল হয়ে যাবার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে ডিবিসির গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ছাত্রীকে একাকী ভিন্ন ঘরে ডাকার কথা স্বীকার করলেও যৌন হয়রানির কথা অস্বীকার করেন তিনি। কোনো কিছুগুলো কল্পনার বাইরে জিনিস। বিয়েটা করছি আমি চরিত্রকে সংরক্ষণ করার জন্য, কারণ আমার বাবা যেটি বিয়ে করাইছে এটা একটু সুন্দর কম, সেই জন্য আমি সুন্দর থেকে বিয়ে করতে আসি। এই বাসায় এক ব্যক্তিতে রান্না করে আমি 18 বছর 2টা বোনই আছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই এটা, বাংলাদেশে আর কেউ বলতে পারবো না। বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান জানান, পুরো ঘটনাটি জানতে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষক দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটি লিখিত হয়ে আমার কাছে করার পরেই আমি তাৎক্ষণিকভাবে 3 সদস্যের একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত রিপোর্টটি পাওয়া সাপেক্ষে যদি এই ঘটনার সত্যতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা